আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলা রান্নাঘর চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদেরকে ডিমের কোরমা করে দেখাবো। তো ডিমের কোরমার জন্য যে যে উপকরণ লাগবে, আমি ডিম আগে থেকে ভেজে রেখেছি। লাগবে পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা, কাঁচামরিচ, তেজপাতা, দারুচিনি, গোলমরিচ, সাদা এলাচ, জয়ত্রী, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, ভাজা জিরা গুঁড়া এবং গরম মশলা। তো আমি ফ্রাই প্যানে একটা তেজপাতা, 5টা সাদা এলাচ, 4-5টা কালো এলাচ, 2 থেকে 3 টুকরা দারুচিনি দিয়ে আমি এটাকে নেড়ে দিচ্ছি। তো এটা একটু ভাজার পরে আমি এতে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি 2 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, জিরা বাটা 1 চা চামচ, কাঁচামরিচ এবং 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, ভাজা জিরা গুঁড়া 1 চা চামচ দিয়ে আমি এটাকে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। আমি 2 চা চামচ ফেটানো টক দই এতে দিয়ে দিচ্ছি। টক দইকে আমি আগে থেকে ভালো করে ফেটিয়ে রেখেছি। এটাকে নেড়ে উপরে তেল আনা পর্যন্ত এটাকে কষাতে হবে। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি দুধ আমি আগে থেকে জাল করে রেখেছি। আপনারা কখনো এতে কাঁচা দুধ ব্যবহার করবেন না, তাহলে এই খাবারটার স্বাদ নষ্ট হয়ে যাবে। আমি এর মধ্যে ডিম দিয়ে দিচ্ছি, ভেজে রাখা ডিম। আমি ডিমগুলোকে আগে থেকে সামান্য একটু হলুদ মেখে আমি এটাকে ভেজে রেখেছি। তো ডিমের গায়ে আমি কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে দিচ্ছি যাতে সব মশলা উপকরণ এর মধ্যে মিশে যায়। তো আমার এই রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা সবাই আমার পাশে থাকবেন এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই আপনারা বাসায় এটা ট্রাই করবেন রেসিপিটা। তো আমি 1/2 চা চামচ ভাজা গুঁড়া গরম মশলা এর মধ্যে অ্যাড করেছি এবং এটাকে নেড়ে দিচ্ছি। আমি পরিমাণ মতো লবণ আমি এতে দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি দেওয়ার পর আমি এটাকে নেড়ে নিচ্ছি। আমি একটু সামান্য পরিমাণ কেওড়া জল এতে যোগ করছি সুন্দর একটা সুগন্ধের জন্য। তো আমার রান্নাটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা এটা বাসায় ট্রাই করবেন। দেখুন রান্নাটা অনেক মজার, এটা দেখতেও যেমন চমৎকার তেমনি খেতেও অনেক সুস্বাদু। তো আশা করছি আপনারা সবাই বাসায় এটা চেষ্টা করবেন রান্নার জন্য। তো আজকের মতো এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।